নবী রাহমাতুল লিল আলামিন সুমামাকে ডাক দিয়ে কই, সুমামা রে, এ সুমামা, জীবনে ইসলামের বহু বড় বড় ক্ষতি করছো তুমি, বড় বড় ক্ষতি তুমি কইরা গেছো। ও সুমামা, বলো না তুমি আমার কাছ থেকে কেমন আশা করো? আমার ভাইয়েরা বাবাজিরা রে, হযরত সুমামা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো মায়ের নবীজি, আপনাকে কিন্তু আমি মহব্বত করি ঠিকই গো নবী, কিন্তু গো নবী আপনার কাছ থেকে গো নবী আমি তিনটা জিনিসের আশা করি গো নবী। এবার সুমামা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে যে তিনটা আশা করি গো নবীজি, এক নাম্বার, আপনি যদি আমাকে কতল করেন গো নবী, তাহলে একজন ইসলামের শত্রুকে আপনি কতল করেছেন। সুমামা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, আর যদি আপনি আমাকে ছাইরা দেন গো নবী, সারা জীবন আপনার উপর কৃতজ্ঞ হয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর তিন নম্বর আশাটা হইল নবী, আমার যদি ছাইরা দেন, এর বিনিময়ে টাকা পয়সা যা চান তা আমি আপনাকে দিতে রাজি গো নবী। নবী আমার সুমামা তিনটা কথা নবী রাহমাতুল লিল আলামিন শোনার পর নবী চোখ কইরা নবী চইলা গেলেন। তারপরে নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সুমামাকে খাবার খাওয়াইতে, ফিন্দাইতে কোনো কিছুর যেন অভাব না হয়, নবী বইলা দিয়েছেন তো। তাই সাহাবারা হযরত সুমামাকে খুব আদর যত্ন খেদমত করতেছে। সুমামা তখন ইহুদি ছিল। সুমামা ডাক দিয়ে কয়, আরে আমি ইসলামের একটা বড় একজন শত্রু, তারপরও নবীর সাহাবীরা আমার এত আদর যত্ন করতেছে, এত কিছু করতেছে আমার জন্য। তার মানে নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবারা, একটা ইহুদির চেহারার দিকেও নবী তাকায় থাকে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা জানো, আমি একটা দৃষ্টান্ত তোমাদের মাঝে দেই। আমার ভাইরা, নবী আমার কই, সাহাবীরা রে, মনে করো বাজারে কিছু দল বাহিনী দেইকা আসছে। এক ব্যক্তি তোমাদের কাছে বললো, লাঠি ছোটা নিয়ে বাজারের মধ্যে দাঁড়ানো, তোমরা তাড়াতাড়ি রাত্র এই এলাকা তোমরা পালায়া যাও। যদি পালায়া তোমরা না যাও, শত্রু বাহিনী আইসা তোমাদের উপরে অ্যাটাক করবে। নবী আমার কই, সাহাবীরা রে, আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ওই ব্যক্তির কথা শুই না যারা পলায় গেল, যারা চইলা গেল, তারা বাইসা গেল, নবীর কথা যারা শুনলো না, আমি আমার কই, সাহাবীরা রে, আমার কথা যারা মানলো না, তারা কেন জানি পরে শত্রু বাহিনী আইসা তাদেরকে অ্যাটাক কইরা সবাইকে তছনছ করে মাইরা দিল। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি তোমাদের মাঝে আসলাম ওই লোকটার দৃষ্টান্তর মতো, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য। আমার ভাইয়া, নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য নবীর কত মায়া। ও আমার ভাইরা বাবাজিরা রে, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, সাহাবীরা রে, একদিন নবী রাহমাতুল লিল আলামিন ওনার কাছে একটা ফেরেশতা আসছে। জিবরিল আলাইহিস সালাম আসে নাই, অন্য এক ফেরেশতা আসছে। আমার ভাইরা, ওই ফেরেশতা এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, নবী
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন গো নবী, আপনাকে দুইটা জিনিস দিয়ে যে কোনো একটার স্বাধীনতা আপনাকে দেওয়া হবে গো নবী। ওই ফেরেশতা ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মের নবীজি, আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাতি ওয়া বাইনা আশ-শাফাআ। আমার ভাইয়েরা, ওই ফেরেশতা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, দুইটা জিনিস আপনার সামনে রাখা হইল গো। হাসরের ময়দানে আপনার অর্ধেক উম্মতকে আপনি জান্নাতে নিতে পারবেন গো নবী। আর দ্বিতীয় নম্বর গো নবী, না হয় আপনি শাফাআতটা নবী আপনি গ্রহণ কইরা নিবেন। ওই ফেরেশতা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, দুইটা আপনি নিতে পারবেন না গো নবী, যে কোনো একটার স্বাধীনতা আপনাকে দেওয়া হবে। নবী আমার ডাক দিয়ে কয়, অর্ধেক উম্মত যদি আমি জান্নাতের ভিতরে যদি নিয়ে যাই, তাইলে আমার বাকি উম্মত গুলার আবার কি হবে? নবী আমার ডাক দিয়ে কয়, জানুনি, আমি কৌশল করে আমি শাফাআতটা গ্রহণ করে নিলাম। কারণ কেন জানুনি? হাসরের ময়দানে আমার একটা উম্মত আমি বাকি রাখবো না, আমি খালি শাফাআত করতে থাকবো আর জান্নাতের ভিতরে নিতে থাকবো। সাইয়্যিদুল আম্বিয়া হাবিবি কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। সাইয়্যিদুল আম্বিয়া হাবিবি কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। নবী আমরার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিনে আশিকের মন করিতে আমসাল। নবী আমরার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিনে আশিকের মন করিতে আমসাল। তাই আশিকের দলে নবী নবী বলে দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া। দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া। সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাম্মালাতাল হাতাব। হাম্মালা মানে পরিবহন, পরিবহন মানে খাসা। খাসার আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রীকে জঙ্গলে কাঠ কাটতে গেছিল। আল্লাহ তাআলা এই আবু লাহাবের স্ত্রীকে লতের মধ্যে কাঠের মধ্যে পেঁচায় পেঁচায় আল্লাহ তার মরণ এইভাবে দিছে। একথাই আল্লাহ বলতেছেন, অহংকার করছিল তো, অহংকারের পরিণতিটা এমন, তার স্ত্রী সন্তান পুত্র কোন কাজে আসে না। আমার ভাই, অহংকারদের কিছু ভয়ঙ্কর পরিণতিও হবে। আমাদের সমাজে দেখবেন বহু আছে। আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদের সামনে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জাননি অতীতকালে এক ব্যক্তি বড় সুন্দর চাদর গায়ের মধ্যে দিছে, সুন্দর চাদর গায়ের মধ্যে দিছে। রাস্তার মধ্যে ওই ব্যক্তিটা অহংকার বাপ বাপ নিয়ে আসতেছে, আর মনে মনে ভাবে, ও আমার ভাইয়েরা, এজন্য নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, পোশাকের ভিতরেও কিন্তু অহংকার আছে।
নবী বলতেছেন পোশাকের ভিতরেও কিন্তু একটা অহংকার আছে। কেউ কেউ দেখবেন পোশাকটা হইরাম আমার মতন আছে না নাই আমার ভাইরা। তারপরে আসে নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, অতীতকালে এক ব্যক্তি সুন্দর চাদর গায়ে দিছে, চাদরটা যখন গায়ের মধ্যে দিছে আর রাস্তার মধ্যে মনে মনে হাঁটে, আহারে আমার মতো কে এত দামি চাদর গায়ে দিবে। নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, ওই লোকটাই মনে মনে কথা যখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জমিনটা ফাটা দিয়েছে। ওই লোকটা সাথে সাথে জমিনের নিচে চলে যায়। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই লোকটা জমিন ফাটা দেওয়ার পর জমিনের নিচে চলে গেছে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই লোকটা কোন জায়গায় যাবে গো? নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, জানানি ওই লোকটা কিয়ামত পর্যন্ত খালি মাটির নিচেই ডাবতে থাকবে, একমাত্র শুধু অহংকারী করার কারণে, একমাত্র অহংকার করার কারণে। অহংকার হইল চার রকম। কয় রকম? কেউ আবার মনে মনে অহংকার করে। আপনাদের এই এলাকার নাম জানি কি? উসাইদ মাইজাতি। যেমন দেখা গেছে আপনাদের এই গ্রামের কেউ গেছে উসাইল, বা যেমন ধরো অলিপুরাই গেছে, একটা বিষয় ঝগড়া লাগলো, তো মনে মনে কইতাছে আছে না নাই? মনে মনে অহংকার। ও আমার ভাই, আবার কেউ কথার মাধ্যমে অহংকার সেটা প্রকাশ পাইতেছে। কথার মাধ্যমে কি কেমনে জানেন? আমরা হবিগঞ্জি ফুলা, আমরা তো মানছি চিনে না, আছে না নাই? নবী আমার কথার অহংকার, মনে 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 অহংকার। এক বাবারা কথা শুনে, কেউ কেউ আছে মনে মনে অহংকার। আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে যেগুলা মনে মনে অহংকার যেদের ভিতরে, তাদের খুব ভয়ঙ্কর পরিণতি হবে। এজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবেন না, তিন ব্যক্তির চেহারার দিকেও আমার নবীজিও তাকাবেন না। এই তিন ব্যক্তি কারা জানেন? আমার ভাইয়েরা, নবী আমার ডাকতে কই সাহাবীরা রে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবেন না। এক নম্বর, নবী আমার ডাক দিয়ে কয় শাইখুন জানিম, যে লোকটা বিদ্যা বয়স, বুড়া বয়স, যে ব্যক্তিটা জিনা ব্যভিচার করব। নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, বুড়া বয়স, বিদ্যা বয়স, যে ব্যক্তিটা জিনা ব্যভিচার করব, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে পবিত্র বানাবেন না। তারপরে নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসককে আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাকেও পবিত্র বানাবেন না। তিন নম্বর, নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মনে মনে অহংকার করে রে, দেহ দিয়ে অহংকারটা প্রকাশ সে বুঝাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই অহংকারী দাম্ভিক কি আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে আমার আল্লাহ পবিত্র বানাবেন না। আমার ভাইয়েরা, রাগ করছেন আমার কথাগুলা? এগুলা তিতা কথা, এগুলা শুনবেন, যেগুলা ওয়াজ ইডি শুনবেন, ঠাকুরমার চুরির গল্প না শুনে ইডি শুনবেন। এজন্য আমার ওয়াজে মানুষ তেমন হয় না। কেন জানেন? যেমন বক্তা তেমন মুসল্লি আমরা দাওয়াত দেই,
আর লম্বা লম্বা ঘটনা আর কিচ্ছা গায়ে গায়ে গেল। তো এই ওয়াজগুলা শিক্ষিত যুবক যেগুলা এগুলা আর বসতে চায় না। এরা চিন্তা করে দে হে যেমন কিচ্ছা গাওয়া শুরু করছে, আমরা কলেজ ভার্সিটি যেমন কিচ্ছা পড়ছি এর থেকে তো আরো বেশি কইতাম না। এটা যে ফালতু দুই একটা বক্তা আছে দিদি স্টেজে বইয়া দেখবেন লম্বা লম্বা কিচ্ছা টান দেয়। আমি চ্যালেঞ্জ করলাম একটা কলেজের ফুলার আইনা তুলেন, হের থেকে আরো ভালো আওয়াজ করতে পারবে। হে যে কবিতা জানে একটা কবিতা সাজাই দিয়ে যদি কয় হ্যাঁ আরো ভালো আওয়াজ করতে পারবে। আমরা যেমন মুসল্লি যেমন মুরব্বী যেমন শুনি তেমন বক্তা হই আমার ভাই। তারপরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই বলেন, অহংকারী দাম্ভিককেও আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকেও পবিত্র বানাবেন না। একটা জিনিস মনে রাখবেন, নেক আমল ছাড়া কোনদিন ওলি আল্লাহ ও আমার ভাইরা যত ওলি বুজুর্গ পীর মাশায়েখ আপনি তাদের সিলসিলাগুলা তাকায়া দেখেন, একজনও কিন্তু তাহাজ্জুদের নামাজ তাদের কোনোদিন কাজা হয় না। আজকে আমরা যে ওলিগুলা নবী রহমতুল্লিল আলামিন বলেন, জানো আমার উম্মতের মধ্যে যারা বড় বড় ওলি আলেম উলামা যারা আল্লাহর ওলি বুজুর্গ যারা তাদের নাম নিয়ে নিয়ে কিছু মানুষ গুমরাহির পথে যাবে, আবার কিছু কিছু মানুষ তাদের নাম নিয়ে নামাজি দিনদার হবে। কিছু কিছু বক্তা আছে আবার দেখেন নামাজ পড়লে অনেকে জাহান্নামে যাইব। এই কথাটা তোর কর দরকারটা কিসের? সাধারণ কিছু মুসল্লি আছে এরা চিন্তা করে দূরে নামাজ তো এমনি পড়ি না, আবার পড়িরা কি বেকার জাহান্নামে যাবো, অনেকেই মনে মনে ভাবে। এটার পরিপূর্ণ ব্যাখ্যা হাদিটা ভাঙ্গাও বুঝাইও দেয় না। একজন আলেমের মুখ দিয়ে এই কথাটা বাইর হওয়া ঠিক না। কিন্তু আজকে ফালতু বক্তাগুলা বাংলাদেশে মানুষগুলার এক নম্বর বেনামাজি বানাইয়া দিতেছে, দ্বিতীয় নম্বর গুমরাহির পথে তাদেরকে ডাইলা তার দাগ খাইয়া দিতেছে। এজন্য আলেম চিনবেন, আলেম চিন্না দাওয়াত কইরেন। রাগ করছেন আমার কথায়? রাগ করছেন আপনারা? রাগ কইরেন না বাবা। আসেন নবীর সাহাবীদের ইতিহাস জীবনীগুলো তাকায়া দেখেন, তারা আমলের প্রতি তারা কত পাগল ছিলেন। নবী কাঁদতেন আর বলতেন, আরে আমার উম্মতরা একটা আমল থেকে যেন বঞ্চিত না হয়। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এটি কিন্তু আপনার আমার আপন বন্ধু। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন যারা দেখো ওই হাসরের ময়দানে কেউ তো আপন হবে না। ওই দিন সবাই তোদের কাছ থেকে পালাবে। ওই দিন একমাত্র তোদের আপন বন্ধু হবে, একমাত্র আপন বন্ধু হয়ে দাঁড়াবে নেক আমল। কি দাঁড়াবে? নেক আমল। ও আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বড় সুন্দর করে বলেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেছেন প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ তোমাদেরকে আখিরাত ভুলাইয়া নিছে। তারপরে আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদ সম্পদ তোমাদেরকে আখিরাত তোমাদেরকে ভুলাইয়া নিছে। এই সম্পদের প্রতিযোগিতা। ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা আছে রে, ওই কবরের ভিতরে কেউ তো যায় না। ওই কবরের ভিতরে একমাত্র শুধু দুনিয়ার জমিনে যেই নেক আমলগুলো কইরা গেছিলেন এটি তো আপনার বন্ধু হয়ে দাঁড়াবে। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহর আওয়াজও দেন না। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, জান্নাতের ফল তোমরা খাইবা। নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের ফল খাইলে গো নবী
দুনিয়ার জমিনে যদি তাই কেন জান্নাতের ফল খাইতে পারি গো নবী, আমাদের নসিব কত ভালো। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী যখন কথা বলবো রে, এই কথা বলার বাকি যদি একবার সুবহানাল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ যদি তোমরা বলতে পারো রে, মনে করবে একটা জান্নাতের ফুল তোমাদের খাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের 2676 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم في طريقه إلى مكة نبي صحابي حضرت أبو هريرة رضي الله تعالى عنه نبي صحابي أبو هريرة ডাক দিয়া কই আমরা নবীর সাথে যখন পথ অতিক্রম করতে লাগলাম, হঠাৎ নবী আবার ডাক দিয়া কই সাহাবীরা রে, ফামাররা আলা জাবালি ইউকালু লাহু জুনদা, নবী আমার কই সাহাবীরা রে, ওই যে পাহাড়টা দেখতেছো, ওই পাহাড়টা হলো জুনদান নামক পাহাড়। তারপরে নবী আবার ডাক দিয়ে কই সাহাবীরা রে, হাদা জুনদান, যে জুনদান নামক একটা পাহাড়। তারপরে নবী কি বলতেছেন, সাবাকাল মুফাররিদুনা সাবাকাল মুফাররিদুন, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, মুফাররিদুন যারা তারা অগ্রগামী হয়ে গেছে। নবীর সাহাবীরা ডাক দিয়ে কই ও রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, মুফাররিদুন কি আবার কি জিনিস গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, নবী মাল মুফাররিদুন, হুজুর মুফাররিদুন আবার কি? তখন নবী আবার ডাক দিয়ে কই সাহাবীরা রে, মুফাররিদুন তাকে বলা হয় হালকা পাতলা। কি হালকা পাতলা? হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য বুঝাইতেছে আমার ভাইয়েরা? নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, মুফাররিদুন তাকেই বলা হয়। নবী আমার ডাক দিয়ে কই আল মুস্তাহতারুনা বিযিকরিল্লাহ, যেই বান্দাটা যেই উম্মতটা বেশি বেশি মাওলায়ে কারীমের জিকির করলো, মুরাকাবা তাশাহুদ যেই বান্দা বসে থাকলো, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, ওই ব্যক্তিটা হইল মুফাররিদুন। সুবহানাল্লাহ বলে। নবী আমার ডাক দিয়ে কই ওই ব্যক্তিটা হইল হালকা পাতলা, কারণ তার গুনার পূজা গুনার বার তার মাথার উপরে নাই। এজন্য নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই ওই বান্দাটা হইল হালকা পাতলা। ও আমার ভাইরা, নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থে মেরকাতের মধ্যে আমার ভাইরা, ইন সালাহা ইদা সালাহাল মাতবু', আমি আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, বাদশা যদি ঠিক হয়ে যায়, ইদা সালাহাত তাবউ লাহু, আমি আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, বাদশা যদি ঠিক হয়ে যায়, তার হাত পা গুলো ঠিক হয়ে যায়। ইদা ইসতাকামাল মালিকু ইস্তাকামাতির রাইয়া, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, বাদশা হইল মানুষের কলব, আর হাত পা চোখগুলি হইল মানুষের প্রজা। আমার ভাইয়ারা, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, জানি কলব যখন বান্দার ঠিক হয়ে যায় রে, ওই বান্দার সব ঠিক হয়ে যায়। তারপরে নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, এই কলবের ভিতরে 10টা গুণ রাখা যায়, 10টা দোষ রাখা যায়। নবী আমার ডাক দিয়ে কই হাদিসের মধ্যে আসছে,
ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও আমার ভাইরা, নবী আমার কই এই কলবের ভিতরে, এই কলবটা হিংসার জায়গা, এই কলবটা হইল ফাসাদের জায়গা, এই কলবটা অহংকারের জায়গা। তারপরে নবী আমার কই সাহাবীরা রে, এই কলবটা হইল ঈমানের নূর ঢুকানোর জায়গা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল্লাহ আহাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কই সাহাবীদের কলবে আমি আল্লাহ তাআলা ঈমান লিপিবদ্ধ কইরা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এজন্য আরে সুমামার কথাটা তো শেষ হয় নাই, সময় তো দিয়ে দিয়েছে 10 মিনিট, 10 মিনিট একদম শেষ। আমার ভাইয়েরা, হযরত সুমামা নবী দ্বিতীয় দিন আবার আসলেন। আসার পরে ডাক দিয়ে কই সুমামা রে, বলো না তুমি আমার কাছ থেকে কেমন আশা করো? হযরত সুমামা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে কোন তিনটা জিনিসের আশা করি গো। 1 নম্বর নবী গো, যদি আপনি আমাকে মাইরা ফালান গো নবী, তাহলে ইসলামের একজন শত্রুকে গো নবী আপনি মারছেন। আর 2 নম্বর গো নবীজি, যদি আপনি আমাকে ছাইরা দেন, সারা জীবন গো নবী আপনার উপর আমি কৃতজ্ঞ হয়ে থাকব। 3 নম্বর সুমামা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, 3 নম্বর যদি আপনি আমাকে ছাইরা দেন গো নবী, এর বিনিময় টাকা পয়সা ধন সম্পদ আপনি যা চান আমি সুমামা আপনাকে দিয়ে দিব। নবী আমার সুমামার দ্বিতীয় দিন 2 নম্বর বক্তব্য শোনার পর ও আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। 3 নম্বর দিন নবী আবার আসলেন। আচ্ছা সংক্ষেপে শেষ করে দেই আমার ভাইয়েরা, তারপরে আসেন নবী রাহমাতুল লিল আলামিন 3 নম্বর রাত দিন আবার আসলেন সুমামার কাছে। বললেন সুমামা, তুমি আমার কাছ থেকে কি আশা করো? আমার ভাইয়েরা, সুমামা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রথম 2 দিন যে আশা করি, প্রথম 2 দিন যে 2-3টা কথা বলছিলাম গো ইয়া রাসূলুল্লাহ নবীজি, আজকেও আমার সেম বক্তব্য, ওই 3টা কথার যে কোনো একটা হবে গো নবী। নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, সুমামাকে তোমরা এমনিতেই তোমরা ছাইরা দাও। আমার ভাইয়েরা, সুমামাকে সাহাবীরা যখন ছাইরা দেওয়ার পর সুমামা তাড়াতাড়ি মসজিদে নববীর সোজা সামনে একটা পুকুর আছে, এখানে গোসল কইরা আবার ফিরে আসতেছে। আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নাই, এই মুহূর্ত আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। কোন কারণে? আদর্শ সাহাবীরা তাকে কি যত্ন করছে, একজন ইসলামের শত্রু ছিল, আবার শুধু শত্রুই না, ইহুদিদের একজন পাদ্রী বড় আলেম ছিল সুমামা। হযরত সুমামা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী, আমি যে মুসলমান হইলাম এটা আপাতত গোপন রাখেন, আমার কওমের লোকরারে জিজ্ঞাসা কইরা দেখেন আমি কেমন মানুষ ছিলাম। আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন হযরত সুমামার আত্মীয় স্বজন যারা কওমের তার যা লোক আছে সবাইরে নবী ডাকাইলেন। ডাকানোর পর নবী আবার ডাক দিয়ে কয়, বলো না তোমাদের মধ্যে যে সুমামা ছিল, এই সুমামা কেমন ব্যক্তি ছিল? ইহুদিরা সবাই এক বাক্য বলে, সুমামার মতো ভালো মানুষ আর কেউ হইতে পারে না, অনেক ভালো একজন লোক। নবী আমার ডাক দিয়ে কই তাইলে শুনে নাও, সুমামা এই মুহূর্ত কালিমা পড়া আমার কাছে মুসলমান হয়ে গেছে। এবার সুমামা ডাক দিয়ে কই, এ আমার কওমের লোকেরা তোমরা শুনে নাও, আমি সুমামা আমি দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন
আমার নবীর হাতে হাত রাখো, আমি কালিমা পয়রা মুসলমান হয়ে গেলাম। এবার সুমামার যে কওমের যে লোকগুলা এগুলা কি বলতেছে জানেন? কই ইয়া রাসূলুল্লাহ, নবী জানেন আমগর মধ্যে সবচেয়ে খারাপ লোক হইছিল সুমামা। একটু আগে কইছিল কি খুব ভালো, এখন বলতেছে কি খারাপ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বুঝায় দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা খারাপও চিনে নাও, শত্রুও চিনে নাও, মুশরিকও তোমরা চিনে নাও। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এক নম্বর শত্রু হইল ইহুদিরা, দুই নম্বর শত্রু ওয়াল্লাযীনা আশরাকু, দুই নম্বর শত্রু হইল তোদের মুশরিকরা। এজন্য ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা বন্ধুও চিনে নাও, দুশমনও তোমরা চিনে নাও। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে চলতে ফিরতে তোমরা কাকে বন্ধু বানাইবা, কার সাথে তোমরা চলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাও বইলা দিতেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা